এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের তো ইংরেজি পরীক্ষা শুরু হচ্ছে টেস্টে। সো আজকে আমরা টেস্টের একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের। অলরেডি প্রথম পত্রের সাজেশন দিয়েছে, যারা দেখেছো জানাইও, আর যারা দেখো না দেখে নিও, চ্যানেলে বা ফেসবুক পেজে পেয়ে যাবা। আশা করি এখান থেকে তোমাদের 90% কমন পড়বে। দেখো, ইংরেজির ক্ষেত্রে তোমাদের প্ল্যান করতে হবে শুধু টেস্ট না, তোমাদেরকে তার সাথে সাথে বোর্ড এক্সাম যেটা রয়েছে সেটারও প্ল্যান করতে হবে, কেমন? এবং একটু ট্রাই করবা যে দুইটা ফোকাস রেখে পড়ার জন্য, এবং কলেজগুলো গত বছর কেমন কোশ্চেন করেছে তোমার কলেজ সেটা একটু অ্যানালাইসিস করো, তাহলে খুব সহজে ক্যাচ করতে পারবা যে কী দেয় তারা, কেমন কী কোশ্চেন করে। আমরা তো মানবন্টন তো জানি, এটা এগুলো এইরকমই তোমাদের বোর্ড পরীক্ষা মানবন্টন, এইটা এই অনুযায়ী তোমার টেস্ট পরীক্ষা নিবে। সো আমরা এখানে আগে মূলত রাইটিং পার্টটা দেখে নিব, দেন গ্রামার পার্টে বিষয়টা নিয়ে ডিসকাশন করছি। সো প্রথমে যে আমরা এখানে দেখি তোমাদের 13 নম্বরে যেটা রয়েছে এখানে ফর্মাল লেটার বা ইমেল যেটা রয়েছে 8 মার্কের, সেখানে অ্যাপ্লিকেশন আমাদের পড়ার ক্ষেত্রে আমরা তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো পড়তে বলছিলাম তোমাদের ফাইনাল পরীক্ষা। তবে আমি তোমাকে কিছু কথা বলে দিচ্ছি যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমন রুম ফ্যাসিলিটি, ডিবেটিং ক্লাব, এন্টিসোশাল অ্যাক্টিভিটি, বার্থ সার্টিফিকেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম। আচ্ছা, এখানে কথা বলতে চাই, এখানে দেখতে পাচ্ছ যে সায়েন্স ফেয়ার, ক্লাসরুম, হোস্টেল, ক্যান্টিন, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, ফ্যাসিলিটি, এক্সট্রা ক্লাস, এগুলো কিন্তু সবই তোমার অ্যাপ্লিকেশন একটা ফর্ম দিয়ে লেখা যায়, যেহেতু সবই তুমি কলেজের প্রিন্সিপাল বরাবর চাচ্ছ তার কাছে যে একটা স্যার আমাকে ডিবেটিং ক্লাব দেন, একটা কমন রুম ফ্যাসিলিটি দেন, আমাদেরকে কলেজের ক্যান্টিন দেন, আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম দেন, সায়েন্স ফেয়ার দেন, এগুলো কিন্তু সবই কিন্তু ওই টাইপের। সেক্ষেত্রে একটা দিয়ে তুমি যে কোনো কিছু লিখতে পারবে। এটা আমাদের একটা ভিডিও করা আছে, কাইন্ডলি সেটা দেখে নিও, তাহলে কাজে লিখবে। আর নর্মালি এছাড়া বাইরে যদি পড়তে চাও, এন্টিসোশাল অ্যাক্টিভিটি, বার্থ সার্টিফিকেট এবং এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা, আর বাকিগুলো একটা ফর্মেট দেখে যাও, তাহলে এইখানে যতগুলো আছে সবগুলো তুমি একটা ফর্মেট দিয়ে লিখতে পারবে, একটা পড়লে সব লেখা সম্ভব। সো অ্যাপ্লিকেশন ফর্মেট এটা দেখে নিও, আমাদের ইউটিউবে সার্চ করো যে অ্যাপ্লিকেশন লেখার নিয়ম শোভন স্টাডি, পেয়ে যাবা। আর তোমার অবশ্যই এইচএসসি যে 26 রয়েছে সেটা ব্যবহার করবা, তাহলে 26-এর নতুন যে আমরা ভিডিও দিয়েছি সেইটা পেয়ে যাবে। ওকে, এইচএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার, বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। দেন আমরা একটু কথা বলি তোমাদের এখানে ইমেল নিয়ে। ইমেলেরও ক্ষেত্রেও একটা ফরম্যাট ভিডিও আছে, ওইটাও লিখবে ইমেল লেখার নিয়ম, এইচএসসি 26 শোভন স্টাডিতে পেয়ে যাবা। তো এখানে তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সবগুলো আসে, যেমন ব্রিলিয়ান্ট সাকসেসটা বেশি আসে, এইচএসসি এক্সাম, তারপর হচ্ছে স্টাডি, এগুলো একটু বেশি আসে। কোভিড-19 আগে আসতে এখন তেমন আসে না। উপরওয়ালা এই 4টা ভালো করে একটু পড়ে যাও রাইটিংয়ের ইমেলের ক্ষেত্রে। তোমার এখানে অ্যাপ্লিকেশন ইমেল, এবার রয়েছে তোমার এইগুলোই আসে। আর এরপর রয়েছে তোমার এখানে রিপোর্টের ক্ষেত্রে দেখা যায় এখানে প্রাইস হাইকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডাল্টেশন রয়েছে, ফুড অ্যাডাল্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, তার সাথে এখানে রয়েছে 21শে বই মেলা, খুবই ইম্পর্টেন্ট আসতে পারে, প্রাইজ গিভিং সেরিমনি, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। এগুলো তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো এবং গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে তোমরা দেখে যাবা। এই যে ফায়ারের বিষয়টা রয়েছে, ওভারঅল এইগুলো আশা করি তোমাদের পরীক্ষার রিপোর্ট এগুলো আসবে। মূলত রিপোর্টের মার্ক খুবই কম, রিপোর্টে মনে হয় আরও 10 মার্ক, আরও 2-3 মার্ক বাড়াই দেওয়া উচিত ছিল, 2 মার্ক মিনিমাম 10 রাখা উচিত ছিল। আর যদি কথা বলি তোমার এখানে তোমাদের হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে, এই প্যারাগ্রাফগুলো ভালো করে পড়ে যাবা। দেখো, এখানে প্যারাগ্রাফে সবগুলোই পড়ার জন্য বলবো, কারণ প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের আসবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা ফিমেল এডুকেশন, পয়লা বৈশাখ, ট্রি প্লান্টেশন, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কম্পারিজন কন্টেন্ট যেগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা এই যে অনলাইন ক্লাস, টিচার, টেকনিক্যাল এডুকেশন, জেনারেল এডুকেশন, এগুলো আসবে। এই যে এখানে রয়েছে ভিলেজ রুরাল লাইফ বা সিটি লাইফ, বা ভিলেজ লাইফ বা সিটি লাইফ, জাঙ্ক ফুড, হেলদি ফুড, এগুলো ভালো করে পড়ে যাবা। তার সাথে এখানেও ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, এগুলো একটু ভালো করে পড়ে যাও। ট্রি প্লান্টেশন, এগুলো ভালো করে পড়ে যাও তোমরা। প্রাইস হাইক, দেখো প্যারাগ্রাফ তোমাকে একটু বেশি করে পড়তে হবে বলে মনে হয়, একটু এইগুলো ভালো করে পড়ে যাও। এর সাথে যদি কথা বলি কম্পোজিশন লেখা একটা ভিডিও আছে, যে কম্পোজিশন লেখার নিয়ম শোভন স্টাইল লিখে সার্চ করবা, ইউটিউবে গিয়ে ওয়াইটি দিকে সার্চ করো এবং এইচএসসি 25-26 দিও, তাহলে পেয়ে যাবা। তো এখানে অনেকগুলো কম্পিটিশন, যে প্রবলেম রিলেটেড কম্পিটিশনগুলো কিন্তু চাইলে তোমরা
লিখতে পারবা। এই যে প্রবলেম রিলেটেড কম্পিটিশনগুলো রয়েছে। এছাড়া তোমরা এখানে এম ইন লাইফ, মডার্ন সায়েন্স, রিভাইন বাংলাদেশ, চাইল্ডহুড মেমোরি এগুলো ভালো করে তোমরা দেখে যাও। এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এবং এখানে যদি মার্কটা বেশ ভালো 14 মার্ক, ওকে, এগুলো ভালো করে পড়ে যাবা। আর তোমাদের যদি এখানে কথা বলি গ্রামার পার্টটা নিয়ে, গ্রামার পার্টের ক্ষেত্রে ট্রাই করো আগে বেসিক রুলসগুলো জেনে যাওয়ার জন্য। এখন দেখো এই রাইট নাও এই জায়গায় আমি আবারও বলছি, এখন এই যে বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নিয়ে আমরা কাজ করছিলাম, ওখানে অনেক গ্রামার থেকে হিউজ এমসিকিউ আসে, ওরা সলভ করতে পারে না কারণ ওদের বেসিকটাই জানে না। তো এই প্রত্যেকটা পয়েন্টে ভালো করে যে প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, কমপ্লিট সেন্টেন্স, ভার্ব, নেগেটিভ, তারপর হচ্ছে প্রোনাউন, এই মডিফায়ার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা একটু ভালো করে এগুলো পড়ে যেও, এগুলো কিন্তু পড়ে যাও, বেসিকটা বুঝা তারপরে যাইও। তোমাদের হচ্ছে এইচএসসি কমপ্লিট করে আবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাডমিশন এগুলো লাগবে, সেটা ভালো করে এখন থেকে পড়ো। বেসিক রুলসগুলো জানবার, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করো এবং এই বিগত সালের এই বোর্ডগুলো সমাধান করে যেও, কারণ এগুলো প্র্যাকটিস করবা, দেখবে যে কমন পড়ে গেছে, হালকা কিছু চেঞ্জ করে ওইগুলোই তারা ঘুরাই পেঁচাই দিবে। কারণ এখানে এমন না যে খুব বেশি চেঞ্জ আসে, তোমরা বিগতশীল অ্যানালিসিস করলে খুবই কমন পাবা। একটু বিগতশীল ভালো করে পড়ো। আর এখানে তোমাকে এমন অনেকের টেনশন রয়েছে যে ভাই কীভাবে কি কমপ্লিট করবো, চলো একটা তোমাদেরকে ছোট্ট করে গাইডলাইন দিয়ে দেয়। ধরো না তুমি আজকে টার্গেট করেছো যে আমি শুধুমাত্র আর্টিকেল পড়বো, আর্টিকেল নিয়ে অনেক সুন্দর সুন্দর ইউটিউবে ক্লাস আছে, যাও একটা ক্লাস দেখো, দেন দেখে তুমি আর্টিকেল সলভ করতে বসো। সলভ করতে বসে এই 5 মার্কের জন্য যতটুকু দরকার সেটুকু কমপ্লিট করো এবং চেষ্টা করো 2025 যে সকল বোর্ডে আর্টিকেল এসেছে সেগুলোটা সলভ করার, দেখো পারো কি না। এভাবে করে করে তুমি আর্টিকেলটা আজকে তুলে ফেলো, কালকে তুমি 2 ঘন্টা বসে প্রিপোজিশনটা চেষ্টা করো যতটুকু পারো কমপ্লিট করার জন্য। যদি সম্ভব না হয় তাহলে যে টিচার ভালো সেকেন্ড পেপার পড়ায় তার কাছে যাও, দেন তুমি একদিন উইথ ক্লুজ ট্রাই করো, একদিন কমপ্লিট সেন্টেন্স ট্রাই করো, ভার্ব ট্রাই করো। এভাবে করে করে এক একদিন এক একটা বা 2 দিন বা 3 দিন বসে লাগলে তুমি আর্টিকেল পড়ো, 3 দিন বসে প্রিপোজিশন পড়ো, বাট এভাবে তুলে ফেলো। তুমি অনেকে এই জিনিসগুলো স্কিপ করে যায় সেকেন্ড পেপারের কারণে অনেকে মাইর খায়, কিন্তু মনে রাখবা এই সেকেন্ড পেপার এমন একটা বিষয়, গ্রামার পার্টটা চাইলে তুমি এখানে 60 পাইতে পারো, 60 শিক্ষক দিবে যদি হয়। এখানে এই যে একটু আমরা কথা বললাম এই যে কম্পিটিশন হইলেও দেখা যায় 14তে 13 দিয়ে দিতে পারে, কিন্তু এখানে 60 দিবে, কারণ যদি হয় শিক্ষক মার্ক কাটার সুযোগ পাবে না। ওকে, সো তুমি সেই সুযোগটা নাও দিতে পারো তাকে। যদি এ প্লাস পাইতে চাও গ্রামারে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, সেই বিষয়গুলো খেয়াল রেখে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।